অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এটি রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে। আপনারা জেনে থাকবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশে সামনে কিন্তু ইউপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং তারপরে কিন্তু আজ আবার তাদের একটি প্রতিবাদ সমাবেশ, যে সমাবেশকে ঘিরে হচ্ছে যে দুর্নীতিবাজ এবং যারা লুটতরাজ করছে, দুর্নীতিবাজের শীর্ষে নাম এসেছে, তাদেরকে অতি দ্রুত সরকারের পক্ষ থেকে এই গ্রেপ্তারের দাবি জানিয়ে কিন্তু আজ সমাবেশ করছে। অন্যদিকে আমরা দেখছি যে বাইতুল মোকাররমের যে উত্তর গেটটিতে রয়েছে সেখানে নামাজ শেষেই কিন্তু এই মুহূর্তে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছে। শুধু এখানেই দাঁড়িয়ে রয়েনি, রয়েছে এই পাশেও কিন্তু যদি দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে কিন্তু পল্টন মোড়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বেশ বৃহস্পতিবার তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে সামনে কিন্তু তারা ইউপি নির্বাচনে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং তারপরেই যদি তাদের কথা বলা হয় তাহলে সেটি হচ্ছে তারা কিন্তু এই সামনে কিন্তু নির্বাচনে যাবে এবং এই যে নির্বাচনের আগ মুহূর্তে যে দুর্নীতি শুরু হয়েছে দেশে, যদি বলা হয় ছাগলকাণ্ড থেকে শুরু করে বেনজির এবং হচ্ছে যে আসাদুজ্জামান সহ বেশ কিছু শীর্ষ বড় বড় অফিসারের, সরকারের পদে থাকা বড় বড় অফিসারের বিরুদ্ধে যে দুর্নীতি হয়ে আসছে, অভিযোগ উঠে আসছে, অনেকে পলাতক রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আজ সমাবেশ করছে এবং তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে কিন্তু তারা এই সমাবেশ শুরু করছে। সেটি কিন্তু বাইতুল মোকাররমের সামনে যে সিঁড়িটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তবে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে, সেই সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। জানাচ্ছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি সমাবেশের পূর্ব ঘোষিত সমাবেশের ডাক দিয়েছে। সেই সমাবেশকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। একটু যদি দেখানোর চেষ্টা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিতরে কিন্তু যদি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা সমাবেশ করছে এবং সমাবেশে তাদের বক্তব্য কিন্তু এক স্পষ্ট ক্লিয়ার করে তারা বলছে যে দুর্নীতিবাজ যারা রয়েছে দেশে লুটতরাজ করে বিদেশে টাকা পয়সা পাচার করছে তাদেরকে নাম তালিকা সহ তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু তারা জানাচ্ছে, সেটি কিন্তু বলছে। অন্যদিকে কিন্তু আমরা জানিয়ে রাখতে চাই বাইতুল মোকাররমের উত্তর গেটে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছে সেই নামাজ পড়া শুরু থেকে। অর্থাৎ বাইতুল মোকাররমে আমরা দেখছি যে প্রায় কিন্তু বাইতুল মোকাররমে বিভিন্ন সমাবেশ দিয়ে থাকে, ঘোষিত দিয়ে থাকে, কখনো ঘোষণা ছাড়াও কিন্তু হুট করে কিন্তু সমাবেশ দিয়ে থাকে। সে কারণে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা শুক্রবারে লক্ষ্য করতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কিন্তু দাঁড়িয়ে থাকে, সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে থাকে। তারপরে কিন্তু আমরা দেখছি যে সেই সমাবেশগুলো কিন্তু একের পর এক কিন্তু আমরা ইসলামী দলগুলো যেগুলো রয়েছে, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী দলগুলো শুক্রবারে তারা কিন্তু এখান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বের হয় এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকে। এবং আজ কিন্তু পূর্ব ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশকে ঘিরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবং যদি একটু ভিতরে প্রবেশ করিয়ে দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা বাহিনী সামনে গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দুই পাশে রাস্তার দুপাশে কিন্তু ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এবং ভিতরে যদি একটু প্রবেশ করে দেখানোর চেষ্টা করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই আজ বিক্ষোভ সমাবেশ করছে এবং মিছিল করবে, মিছিলের পূর্ব মুহূর্তে কিন্তু তারা বক্তব্য দেবে এখানে নেতাকর্মীরা এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্র মাধ্যমে। এবং যে যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা এই কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি বিক্ষোভ মিছিল শুরু করবে এবং আপনাদেরকে মিছিলে আবার যুক্ত করব এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি। যদি বাহিরের অংশটা যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাস্তায় একেবারে কিন্তু দুই পাশে কিন্তু ঘিরে দাঁড়িয়ে রয়েছে এই সমাবেশকে ঘিরে এবং বিক্ষোভ মিছিলকে ঘিরে। তবে আজকে এই বিক্ষোভ মিছিল কি বাধার সম্মুখীন হয় কিনা সেটি কিন্তু দেখার অপেক্ষা। তবে দর্শক, আবারও আপনাদেরকে যুক্ত করবো, সঙ্গে থাকুন, লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।